ওফ, আইপিএল শেষ। এবার জিও হটস্টারের কি কাজ মানে জিও হটস্টারে কি দেখবে তোমরা? আরে দাঁড়াও, আমি বলছি 2025 সালের সব থেকে সেরা মুভি, তার খবর নিয়ে আমি এসেছি আজকে। সেটা নিয়েই কথা বলবো আজকে। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, আইপিএল শেষ হয়েছে, লাস্টটা ভালো কেটেছে, আরসিবি জিতেছে, বিরাট কোহলি মাঠের মধ্যে লিটারালি কেঁদেছে, কিন্তু সেটা আনন্দের কান্না। ওয়াও, জাস্ট মানে ওই কথাটা ভেবেই এখনো আমার মুখে সেই লেভেলে একটা হাসি আর খুশি যেন জড়িয়েই আছে আমাকে নিয়ে। হ্যাঁ, যাই হোক, খেলা নিয়ে বলে দিয়েছি, কিন্তু আমি কার ফ্যান বুঝে গেছো। যাই হোক, এবার বলি হচ্ছে জিও হটস্টার আইপিএল এর পর তোমরা কি করবে? জিও হটস্টার আনইনস্টল করে দেবে? না, করার দরকার নেই। 2025 সালের সব থেকে মানে কি বলা যায় ফাটাফাটি একটা ফিল্মের খবর আমি নিয়ে এসেছি, টুরিস্ট ফ্যামিলি। হ্যাঁ, এই সিনেমাটা কেন ফাটাফাটি বলছি, তুমি যদি মাস কমার্শিয়াল সেই লেভেলের মশলাদার মুভি ছেড়ে অন্য ধরনের গল্প বা কোনো ধরনের কি বলা যায় একটা বেশ মাস মশলা থেকে একটু দূরে এসে শুধু গল্প দেখতে চাই, একটা স্টোরি বেসড মুভি দেখতে চাই, একটা ফাটাফাটি স্ক্রিন প্রেজেন্টের সঙ্গে সঙ্গে একটা দুর্দান্ত সিনেমাটোগ্রাফির সঙ্গে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সব কিছু একদম ফাটাফাটি দেখতে চাইলে এই সিনেমাটা তোমার জন্য। টুরিস্ট ফ্যামিলি গল্পটা কীরকম? গল্পটা হচ্ছে বেসিক্যালি দেখতে গেলে বাইরের দেশ থেকে মানে অন্য দেশ থেকে এদেশে আমাদের দেশে ইল্লিগালভাবে আসে, আর তারা থাকতে শুরু করে, আশেপাশের মানুষের কাছে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, আর তারা সবাই মানে সবার খুব পরিচিত কাছের মানুষ হয়ে ওঠে। আর তারপরে একটা বোম ব্লাস্ট হয়, আর সেই বোম ব্লাস্ট আর এই বাইরের দেশ থেকে আসা মানে বেসিক্যালি শ্রীলঙ্কা থেকে আসা এই ফ্যামিলির সঙ্গে কি কানেক্ট, সেটা নিয়েই এই ফিল্ম। 2 ঘন্টার মধ্যেই সিনেমাটা শেষ হয়ে যাবে, বিশাল বড় তা নয়, একেবারে ফাটাফাটি টাইট স্ক্রিন প্রেজেন্টের সঙ্গে এই সিনেমাটা। স্ক্রিন প্লে ফাটাফাটি, বিজিএম ফাটাফাটি, সিনেমাটোগ্রাফি ফাটাফাটি। এই সিনেমা নিয়ে একের পর এক যা বলবো। আর সব থেকে বড় কথা কমেডি। ওয়াও ভাই, কমেডি কাকে বলে? কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে ওয়ার্ক করছে না, জাস্ট তোমাকে তাং করে দেবে, এরকম কমেডি। আর সব থেকে বড় ব্যাপার, এই সিনেমাটা দেখতে গেলে ফ্যামিলি নিয়ে বসো, হাতের কাছে টিস্যু থাকুক, গামছা থাকুক, বালিশের ওয়ার থাকুক, যাই থাকুক, নিয়ে বসো। ইমোশনাল তুমি হবেই, হতে তুমি বাধ্য। গল্পের সঙ্গে তুমি যদি রিলেট করতে পারো না, রিলেট করতে পারবেই, গল্পটাই এমন। আর তার উপরে যেভাবে পুরো স্টোরিটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা এমনই তোমাকে চোখে জল নিয়ে আসতে বাধ্য করবে। তুমি যদি ইমোশনাল হও তাহলে তুমি হাউ হাউ করে কাঁদবে, আর হ্যাঁ তার সঙ্গে হাসবেও। কমেডি যখন আছে ফাটাফাটি, মানে একেবারে লেভেলই আলাদা সেই কমেডির, খুব ভালো, তোমাকে হাসতে বাধ্য করবে। আর এক একটা সময় টুইস্ট দেবে। আর সব থেকে বড় কথা, ওই যে আমি যেটা বললাম বম ব্লাস্ট, টেররিজম, আর তার সঙ্গে এই এত ভালো হওয়া একটা ফ্যামিলির সঙ্গে কিভাবে পুরো জিনিসটা কানেক্টেড, এই সিনেমায় তুমি দেখতে মানে ব্যাপারটা এবার ভেবে দেখো যে এই সিনেমা তোমায় কি কি দেবে। এন্টারটেনমেন্ট দেবে, ইমোশনালি তোমাকে কানেক্ট করবে, ভালো একটা স্টোরি দেবে, সঙ্গে তোমাকে লাস্টে থ্রিলিং, তারপরে এই যে টেররিজম, তারপরে এই যে বাইরের দেশ থেকে আসা রিফিউজি, এই যে জিনিসগুলোর সঙ্গে তোমাকে পরিচয় করাবে। মানে দেখতে গেলে বেশ একটা সব কিছু এই একটা সিনেমায় তুমি পেয়ে যাবে। তাহলে কি সিনেমাটা ট্রাই করা উচিত কি উচিত না? দেখো, বিচার্য বিষয় তোমাদের, ঠিক আছে? আইপিএলও শেষ হয়ে গেছে, জিও হটস্টার এখন সেরকম ভাবে হয়তো খোলা হবে না, কিন্তু এই সিনেমাটা তুমি একবার দেখতে পারো, ঠিক আছে? আমি বলবো ভালো লাগবে। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও এরকম একটা সুন্দর সিনেমার খবর আর রিভিউ নিয়ে। আর তার সঙ্গে স্টার গল্পের নতুন এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, ভালো এপিসোড দেখতে থাকো। তোমরা যা ভালোবাসা দিচ্ছ এইভাবে যদি থাকো পাশে, আমরা খুব তাড়াতাড়ি বড় কিছু অ্যাচিভ করবো। তো সাবস্ক্রাইব করে ফেলো, আর একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সরি পেজটাকে একটা ফলো আর একটা লাইক করে দিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। টাটা।